মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আপনারা জানেন যে গতকালকে যে বাছাই পর্ব ছিল সেখানে আমার নমিনেশনটা আসলে আমি 28 তারিখ রাত্রে আমার বিএনপি অফিস প্রায় রাত্রে এক ঘটিকার সময় সেই মনোনয়নপত্র দেওয়া হয়েছিল। পরের দিন আমি সকাল 7টার ফ্লাইটে 8টার দিকে সিলেটে আসি। তো এই স্বল্প সময়ে আমাকে সব পেপারস রেডি করতে হয়েছে। সেই হিসাবে তারপরেও সবগুলো পেপারসই সঠিক ছিল। শুধুমাত্র আমার যে ট্যাক্স রিটার্নের যে অরিজিনাল আমি ফটোকপি অ্যাটাচ দিয়েছিলাম, তো অরিজিনাল কপি রিটার্নিং অফিসার চেয়েছিলেন, তো সেটা আমি এই জমা দিয়ে দিয়েছি। সব কিছু কাগজ ঠিক ছিল, তাই আমাকে আজকে আমার নমিনেশন গৃহীত হয়েছে এবং বৈধতা দেওয়া হয়েছে। আসলে তো আপনারা জানেন যে সেটা তো প্রকাশ্যেই আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছিলেন যে প্রাথমিক পর্যায়ে একটা মনোনয়ন দেওয়া হয়েছে, তার পরবর্তীতে আমরা চূড়ান্ত মনোনয়ন ঘোষণা দেব। তো চূড়ান্ত মনোনয়নপত্র আপনি জানেন যে যখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে আসনগুলোতে আমাদের মানে জয়লাভের সম্ভাবনা কম, সেই আসনগুলোতে প্রার্থী পরিবর্তন করেছেন। সেখানে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে এবং সেটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। সেখানে একটা কনফিউশন, অনেকেই বলে যে মানে আপনার ওই যে সংযুক্তি 2, সংযুক্তি 2 যেটা, এটা হলো আপনারা যারা মানে আইনের ছাত্র আছেন অথবা সাংবাদিক আছেন, আপনারা নিশ্চয়ই মানে নির্বাচন কমিশনের আইনগুলা জানতে পারবেন। সেখানে 1971-এর যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট আছে, সেখানে বলা আছে যে দল কর্তৃক যদি সংযুক্তি 2 যেটা দেওয়া হবে সেটাই মানে ফাইনাল নমিনেশন। এবং আমি মনে করি যে ইনশাল্লাহ দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। তারপরেও আমার আরেক ভাই, সে যেহেতু মনোনয়ন জমা দিয়েছেন উনি, আমার বিশ্বাস যে ইতিমধ্যে কিছুদিনের মধ্যে এই জল্পনা কল্পনা সব কিছুর অবসান হয়ে যাবে। তো আমি সবচেয়ে মানে কি আমি আমার বিশেষ করে আমার বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকাবাসী আমাকে যেভাবে সমর্থন দিয়েছে এবং আমি প্রাথমিক পর্যায়ে নমিনেশন না পাওয়ার পরে মানুষের যে ভালোবাসা পেয়েছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমাকে দেখেছি যে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য, আমি যখনই মনোনয়ন পেয়েছি তখন বিয়ানীবাজার গোলাপগঞ্জে আনন্দের বন্যা বয়ে গিয়েছে। তো আমার বিশ্বাস যে আসলে গতকালকে আমার বাছাই পর্বে সামান্য ত্রুটির জন্য বাছাই পর্বটি গতকালকে আমি বৈধতা পাই নাই, স্থগিত পেন্ডিং ছিল। তো সেই হিসাবে অনেকেই নানাভাবে এটাকে মানে বিভিন্ন ধরনের ফেসবুক এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় নানাভাবে বিভিন্ন কথাবার্তা গুজব ছড়াইছেন। আমি বলবো এইগুলো থেকে আপনারা সবাই বিরত থাকেন। আমরা সবাই একই দলের লোক, আমরা একই দলের মানুষ এবং আমরা সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষকে, দলের সিদ্ধান্তের প্রতি ঐক্যবদ্ধ। আমরা ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আমরা সর্বস্তরে জাতীয়তাবাদী দলের ছাত্র কর্মী সমর্থক আমরা সবাই মিলে ইনশাল্লাহ 12 তারিখ আমাদের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনারা খবর নেবেন যে আমাদের গ্রাম থেকে, আমি তো প্রতিটা মানুষের সাথে ছিলাম বিগত 18-19 বৎসর, এবং প্রতিটি গ্রাম, প্রতিটি অঞ্চল, প্রতিটি মানুষের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে। আমি শিলাবৃষ্টি, বন্যা হোক কিংবা বিভিন্ন করোনা হোক, বিভিন্ন দুর্যোগে আমি মানুষের পাশ ছেড়ে নাই, এবং আমার মামলা হামলা যতগুলো আমাদের নেতাকর্মী হয়েছে আমি চেষ্টা করেছি সবসময় তাদের পাশে থাকার জন্য। আমি জাতীয়তাবাদী দলের একটি একনিষ্ঠ কর্মী, আমি ছাত্র দল থেকে এসেছি এবং আমি বিশ্বাস করি আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এবং এখানে আপনারা দেখেন যে বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা উপস্থিত আছেন, গোলাপগঞ্জের সভাপতি নুমানুদ্দিন মুরাদ উপস্থিত আছেন, এখানে বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন উপস্থিত আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন উপস্থিত আছেন, এবং কালকে এবং তিলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত আছেন। এবং কালকে অসংখ্য আমাদের নেতাকর্মীরা যারা দলীয় কাঠামোতে আছে, নেতৃস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেটাই প্রমাণিত হয় যে বিয়ানীবাজারের মূল যে সংগঠন, সেই সংগঠনটা আমার পাশে, আমি মনোনয়ন আমার পাশে ছিল। এবং ইনশাল্লাহ এই শক্তিশালী যারা এখানেই আছে, আপনারা দেখবেন ওনারাই হচ্ছে আমাদের নেতাকর্মীদের প্রাণ। এই প্রাণ শক্তি দিয়েই আমরা আগামী দিন 12 তারিখের বিজয় সুনিশ্চিত করব।